আমরা সকলে বলি মারহাবা। আমরা খুশি না বেজার? আসলে আমি যে সময়টাতে বসছি মানুষ ছিল না, মুষ্টিময় 2-3 জন। আলহামদুলিল্লাহ কিছুটা আলোচনার এইমাত্র পরিবেশ হয়েছে। আসলে মানুষ ছাড়া আলোচনা করা বক্তার কাছেও ভালো লাগে না, যারা শুনবো তাদের কাছেও মজা লাগে না। যাই হোক, আপনারা এই এলাকাবাসী ধন্য, আপনারা যোগ্য একজন ব্যক্তিকে আপনাদের মাহফিলে দাওয়াত করে আনছেন। আমি শুরুতেই যখন কোরআনের আয়াত বলে আলোচনা করতেছিলাম, আমি দেখছি আপনারা লাউ করেন না, কথা বলেন না। সুন্নি জামাতের মধ্যে সবচাইতে দুষ্কোণটা বেশি জানেন, কোরআন সুন্নাহর কথাগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলা শুনতে চায় না। আমাদের মধ্যে তো এখন বাতেল ফেকরার মধ্যে লেডিশান বক্তা বাহির হয়ে গেছে, মানে টিকটক মোল্লা টোল্লা অভাব নাই। ওনাদের সামনে গেলে কোনো কিছুই না, কিন্তু ওই সমস্ত ব্যক্তিগুলারে আপনারা দাওয়াত করে আনেন, হেলিকপ্টারেও আনেন, সম্মান করে আনেন, আইনা হাদিয়া দেন 1 লাখ 2 লাখ 3 লাখ, আচ্ছা 5 লাখ নেক, আমার কোনো সমস্যা নাই। যদি আয়সা নবীজির শান গুণগান নিয়ে আলোচনা করত, মনটাকে মানাইতাম। হাদিয়া নিয়ে 1 লাখ, আয়সা আলোচনা করে, যতক্ষণ আলোচনা করে নবীজির শানে বিরোধিতা করে আলোচনা করে। ওই সমস্ত দাজ্জাল আলেম হইতে সুন্নি মুসলমানদের ঈমান আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। ধন্যবাদ জানাই আপনাদের এই সংগঠনের ভাইদেরকে, যিনি আমাদের মঞ্চে তাশরীফ এনেছেন। ওনার সাথে ওনাকে বসাই রেখা কথা 1 সেকেন্ড বলার আমার এরকম মন মানসিকতা যোগ্যতাও নাই। উনি হাজারো আলেমের উস্তাজ, উস্তাজুল উলামা, শ্রদ্ধাভাজন, আমার মাথার মুকুট চিরতাজ, যেনাদেরকে আমরা ফলো করি। হযরতুল আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ নাজমুস সাআদাত ফয়েজি মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর আমাদের মঞ্চে তাশরীফ এনেছেন। ওনার নূরানি ঈমানি কোরআন সুন্নাহর আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে দিবে। আপনারা এগুলা শ্রবণ করে নিজেদের ঈমানকে মজবুত করবেন, আর যোগ্য আলেমদেরকে সেই সম্মানটা আপনারা দিবেন। অযোগ্য ব্যক্তিদেরকে আইনা যোগ্যদের স্টেজে বসাবেন না। দেখা যায় আমাদের সমাজে এমন কিছু কিছু মাহফিল আছে, কিছু কিছু ব্যক্তি আছে মাদ্রাসার বারিন্দাতে গেছে না, কিন্তু আপনারা মাহফিলে প্রধান অতিথি বানায় আইনা ওয়াজ করায়া হাদিয়া দিয়ে দেন এত কিছু। 3 ঘন্টা ওয়াজের মধ্যে 3টা আয়াত বলে না, বলবো কি, সে জানলেনে বলতো। আর যিনারা যেটার যোগ্যদের সেই সম্মানটা আপনারা দেন না। আমি আবারও কদমে হাত দিয়ে বলবো, যারা বাহিরে আছেন, বাড়ি ঘরে আছেন, সকলে মাহফিলে আসেন। আলোচনা হুজুরের না শুনলে আপনারা বুঝবেন না। আমি আর দীর্ঘায়িত করতেছি না। আপনাদের সকলের কাছে দোয়া আছে, হুজুরের কাছে দোয়া আছে। আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।